আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একজন মানুষের সাথে পরিচয় করে দিব যিনি একজন বাংলাদেশি সফল ব্যবসায়ী এবং যিনি দুবাইতে আসছিলেন জিরো থেকে, আর আজকে ভালো একটা পর্যায়ে আছেন। এই বিজনেস সম্পর্কে এবং উনার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। চলেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা এখন চলে আসলাম এই যে কার পলিশিং প্লাস এখানে যে অটো ইঞ্জিনিয়ারিং এর যে শপ, এই মালিকের সাথে পরিচয় হওয়ার জন্য। তো ভাইয়ের মুখ থেকে আমরা ওনার পরিচয় জানার পরে এই ব্যবসা সম্পর্কে এবং তাদের সার্ভিস সম্পর্কে জানবো। তো ভাই, আজকে আসলাম, আমাদের অনেক ভিউয়ার্সের অনেক চাহিদা ছিল এইসব ব্যবসা বাণিজ্য সম্পর্কে বলার। আবার অনেকেই আছেন ভালো গাড়ির অটোমোবাইলে ইঞ্জিনিয়ার চাইতেছেন, যেখানে গিয়া গাড়ির ভালো সার্ভিস গুলো দেওয়া যাবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনির। আমার শপের নাম হলো মোহাম্মদ মনির কার পলিশিং সার্ভিস। এটা হলো আপনার দুবাই রাসেল খোর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া 2-তে। আমাদের সব ধরনের সার্ভিস হয় এখানে। গ্যারেজও আছে, আমাদের পলিশিং শপও আছে। হারুন ভাই আসছে। তো মনির ভাই, লাস্টে যখন আপনার একটা ভিডিও করলাম, করার পর অনেক কমেন্ট ছিল যে ভাই মনির ভাই সম্পর্কে আমরা আরো জানতে চাই, এই বিজনেস সম্পর্কে জানতে চাই, তাদের সার্ভিস সম্পর্কে জানতে চাই, এবং অনেক ক্লায়েন্টও কিন্তু আপনার এখানে এসে সার্ভিস নিছে। তো আজকে আমি আপনার গ্যারেজও দেখতে চাই, প্লাস আমার কিছু প্রশ্ন আছে, প্লাস ভিউয়ারদের কিছু প্রশ্ন আছে, ওগুলা সম্পর্কে আমি জানতে চাই। ঠিক আছে, তাহলে চলেন। তো ভাই, আপনি এই যে দুবাইতে আর কি সর্বপ্রথম কবে আসছিলেন? আমি আসছি আপনার 2008 সালে। 2008 সালের শুরুতেই আসছিলেন? জি। আসার পরে তো মানে জবে ছিলেন নাকি? আমি সামান্য কিছুদিন জব করছি, 1-2 মাস। এরপর থেকে আমার বিজনেস ডিম ছিল, আমি বিজনেসে ঢুকবো, আমি বিজনেসে শুরু করছি। মানে আপনার প্রথম থেকে ইচ্ছে যে আপনি বিজনেসে? আমি যখন দুবাইতে আসছি, আমি 2 মাস কাজ করার পরে আমি বলছি না, আমি আমার মাইন্ড চেঞ্জ করবো, আমি বিজনেস করব, আমি কাজ করবো না কেউ। আপনি এই গ্যারেজের বিজনেসে আপনি কত বছর থেকে আসেন? গ্যারেজের বিজনেস আমি 2019 সালে আসছি। এর আগে কিসের বিজনেস করছিলেন? এর আগে আমার যে বাইং সেলিং এর গাড়ি ছিল, ইউজ মানে মোটামুটি আপনি কারের সাথে প্রথম থেকে জড়িত? এটা 2012 সাল থেকে আমি এটার সাথে জড়িত। আচ্ছা। আর গ্যারেজে যখন আপনি আসলেন, আসার পরে কি আপনি ইঞ্জিনের কাজ শুরু করছিলেন না কার পলিশিং এর কাজ? না, আগে আমি শুরু করছি আপনার ডেন্টিং পেন্টিং এগুলোর কাজ শুরু করছি, মেকানিক্যাল ইলেকট্রিক এই ধরনের কাজগুলো শুরু করি। পরে আমার মাইন্ডে আসে না, আমি একটা পলিশের শপ খুলি। পরে মানে গ্যারেজ নেওয়ার 2 মাস পরে আমি আবার পলিশের দোকানটা খুলছি। তো মোটামুটি তো ব্যবসা আপনার আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। তো আপনার এই গ্যারেজ সাইডটা বেশি চলতেছে না কার পলিশিং এর সাইডটা বেশি চলছে? দুটোটাই মোটামুটি ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। তবে এটা তো লাগে আপনার গ্যারেজের সাইড, তো এখানে আপনারা ইঞ্জিনের কাজ করেন না ইলেকট্রনিক্স কাজ করেন, মানে না, কি কাজ করেন এখানে? আমাদের A to Z সব কাজ হয় এখানে। আপনার পেন্টিং, ডেন্টিং, ইলেকট্রিক, মেকানিক্যাল A to Z সব কাজ হয়। কেউ অয়েল চেঞ্জিং করতে চাইলে করতে পারবে, বা ছোটখাটো যদি ইলেকট্রিক কোনো ফল্ট থাকে তাহলে ইঞ্জিনের সব সার্ভিস আপনারা করেন এখানে? জি সব। এখন তো ভাই এটা চলে আসলাম আপনার পলিশিং সার্ভিসের, জি। না? তো পলিশিং এর মধ্যে আপনারা অ্যাকচুয়ালি মানে গাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত কি কাজ করতেছেন এখানে? এখানে ধরেন আমাদের কাছে ছোট গাড়ি, বড় গাড়ি, সব ধরনের গাড়ি আমরা পলিশিং করে থাকি। ইন্টেরিয়র ডিপ ক্লিনও করে থাকি, যে সিটগুলো আমরা বাইর করি, কার্পেট, A to Z যে কাজগুলো হয়, বডি পলিশিং, ছোট মোটো যে স্ক্র্যাচেস থাকে সবগুলো চলে যায়। বেসিক্যালি আমরা ডিপ ক্লিনের দিকে ফলো করি। আমাদের বেশি কাস্টমার এখন ডিপ ক্লিন, ভিতরের কাজ। ভিতরে যে কাজগুলো আমরা করি সবগুলো মানে যতগুলো প্লাস্টিক আছে, ড্যাশবোর্ড বলেন, কার্পেট বলেন, সিট বলেন, সবগুলো আমরা বাইর করে এগুলোর ওয়াশ করি কেমিক্যাল দিয়ে, এরপর আবার নতুন করে ফিটিং করে। লাইক কেউ যদি আমাদের কাছে পুরান গাড়ি নিয়ে আসে, আমরা একদম নতুন বানিয়ে দিই। আচ্ছা, এখন মনে করেন এই ভিডিও দেখার পরে যদি আপনার কাছে কেউ আসে, কারণ লাস্ট টাইমে আপনি অনেক ডিসকাউন্ট দিয়েছেন, তো আপনি কি করবেন আমাদের ভিউয়ারদের জন্য? যদি এই ভিডিও দেখে আসে আর যদি বলে যে আমি হারুন ভাইয়ের ভিডিও দেখে আসছি, তাহলে ওনাদের জন্য 30% ডিসকাউন্ট থাকবে আমাদের রেটের থেকে। তো আপনার এই আবার লোকেশনটা যদি আবার ক্লিয়ারলি বলেন। জি, লোকেশনটা হলো যে দুবাই রাসেল খোর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া 2। এখানে আসলে চলো, বা আমাদের নাম্বারটা আপনি দিয়ে দিন। নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আমাদেরকে হাই বললে আমাদের ওইখানে 2-3টা মেসেজ যাবে লোকেশন সহকারে। আচ্ছা মনির ভাই, আপনার কাছে আমার লাস্ট একটা বিষয় জানার আছে। মনে করেন কেউ যদি এই ব্যবসায় আসতে চায়, আপনি তারা কি পরামর্শ দিবেন? আমি তো বলি যদি ওনার যদি আইডিয়া থাকে তাহলে আসুক, সমস্যা নাই। যদি আইডিয়া না থাকে তাহলে লস প্রজেক্ট। ন্যূনতম আইডিয়া থাকতে হবে। এই ব্যবসার মধ্যে আপনার সবচেয়ে চ্যালেঞ্জিং ফেস কোনটা করছেন, যেটা নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ করছেন? সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হলো যে আমার যখন আমি এই বিজনেস শুরু করি তখন তো আমি অনেক কিছুই জানি না। 4-5টা গাড়ি আমার কাস্টমারের কম্পিউটার খারাপ করে দিছে,
বা আপনার ইঞ্জিনের সমস্যাগুলো, এগুলো অনেক লস হয়। আমি 400 টাকার কাজের জন্য 5000 টাকা পেমেন্ট করতে হয়েছে। মানে একটা গাড়ি আপনি ওয়াশ করতে গেছেন, দেখা গেছে ওখান থেকে কম্পিউটার ফানি চলে গেছে, তখন ওই 5000 টাকা দিয়ে আমি কম্পিউটারটা চেঞ্জ করে এরপরে লাগিয়ে দিতে হয়েছে কাস্টমারকে। আর আমাদের নতুন যারা এই মানে আপনি নতুনদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে নতুনদের উদ্দেশ্যে আমি কি বলবো, যারা এই বিজনেসে আসুক, যে কোনো বিজনেসে, তাদের সামান্য একটু আইডিয়া থাকলেও বিজনেস শুরু করতে পারে। আর লস না দিলে তো আর বিজনেস হয় না। মনে করেন Business তো loss যদি হবে। কেউ এখানে এরকম কোনো বিজনেস শুরু করতে চায়, জি। মানে ইঞ্জিনিয়ার সেক্টরে বলেন বা এই কার পলিশিং এ, কত টাকা নিয়ে নামলে ভালো হয়? আসলে একটা কত just idea, টাকা- ছোট আকারে যদি শুরু করতে আমরা চায়। তো শুরু করছি আপনার 2-2.5 লাখ দাম দিয়ে শুরু করছি। এখন আমার মনে করেন মার্কেটে প্রায় দোনোটা দোকান মিলে, সব মিলে প্রায় 5 লাখ টাকার উপরে শুধু ব্যালেন্সে আছে। আপনি যখন শুরু করছিলেন তখন কিভাবে শুরু করছেন? আসলে যখন আমি শুরু করছি, একদম আমার শুরু হলো যে আপনার মাত্র 50,000 দ্বারা, মানে এক কথায় জিরো থেকে শুরু। জিরো থেকে। হ্যাঁ, তার মানে এখন যদি কেউ নতুন করে শুরু করতে চায় তাহলে সে জিরো থেকে শুরু হ্যাঁ, জিরো থেকে শুরু করতে পারবে। তো যাই হোক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের ভিউয়ারদের অনেক ইনফরমেশন দিলেন। আপনারা যারা বিশেষ করে গাড়ির ইঞ্জিন সম্পর্কিত কোনো কাজ, ইলেকট্রিক কাজ অথবা কার পলিশিং এর কাজের জন্য আসবেন, ভাইয়ের কাছে আসতে পারেন। আইসা আপনারা মোটামুটি ভালো একটা সার্ভিস পাবেন ইনশাআল্লাহ। আর যতটুকু অনেক দিন থেকে চিনি আর বন্ধু মানুষ, মোটামুটি কেউ ঠকবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।